আচ্ছা, নিপা ভাইরাস রোগটা আসলে কি? নমস্কার, আমি ডক্টর জনার্দন মণ্ডল। নিপা ভাইরাসটা প্রথম এলো কীভাবে? 1999 সালে মালয়েশিয়ায় কাংপুং সুঙ্গাই নিপা নামে একটি গ্রাম ছিল। সেখানে একটি নদী ছিল, সেই নদীটার নাম ছিল নিপা নদী। সেখানে যারা শূকর প্রতিপালক তাদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব প্রথম দেখা যায়। দেখা গেছে যে যারা ওই পিগ ফার্মার তাদের মধ্যে দেখা যায় সবাইকে ব্রেন সংক্রমণ হচ্ছে। পরে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলেন যে একটা ভাইরাস থেকে এই আক্রমণ হচ্ছে, সেখান থেকে এই ভাইরাসের নামাঙ্কিত হয়েছে নিপা ভাইরাস। আচ্ছা, এই রোগটা কিভাবে ছড়ায়? নিপা ভাইরাস মূলত ছড়ায় বাদুড় থেকে। বাদুড় কী হলো? বাদুড় কী হয়, কোনো ফল খেলো, সেই ফল থেকে সেই ফল যদি শূকর খায়, শূকর থেকে হিউম্যান বডি, অথবা বাদুড় কোনো ফল খেলো, সেই ফল ঘোড়া, ছাগল, কুকুর বা বিড়াল বা কোনো পশু পাখি খেলো, সেখান থেকে হিউম্যান বডিতে ছড়ায়। আর এই ছাড়া বাদুড় ধরুন খেজুরের রস খেলো, সেই খেজুরের রস যখন আমরা খাই তখন মানবদেহতে সেভাবেও ছড়াতে পারে। আমাদের পশ্চিমবাংলায় এই রুটটাই মনে হয় সবথেকে বেশি ছড়ায়। যে কিছুদিন আগে, কিছু বছর আগে শিলিগুড়িতে এরম লক্ষ্য করা গেছে যে প্রচুর নিপা ভাইরাস আক্রান্ত সন্ধান মিলেছিল। সেখানে দেখা গেছে মূলত এই খেজুরের রস থেকে বেশি আক্রান্ত হয়েছিল। আর এই ভাইরাস কি হয়, এছাড়া হিউম্যান টু হিউম্যান বডিতেও আক্রান্ত হতে পারে। যেমন কোনো মানুষের হয়েছে, সেখান থেকে তার ক্লোজ কন্ট্যাক্ট এসছে, তারও এটা হতে পারে। সুতরাং কী কী রুটে ছড়ায়? এটা হচ্ছে বাদুড় থেকে কোনো পশু পাখি, পশু পাখি থেকে মানুষের দেহে, অথবা মানুষ থেকে মানুষের দেহেও এই রোগ ছড়াতে পারে। আচ্ছা, এই রোগে কি হয়? এই রোগে দেখলে প্রথমে একটু কনফিউশন হয়। এই রোগে মূলত জ্বর, সর্দি, কাশি হয়, যেটা দেখে অন্য অন্য ভাইরাল ফিভার বা ফ্লু লাইক সিমটমের সাথে একটু কনফিউশন হতে পারে। কিন্তু এই রোগের সবথেকে উল্লেখযোগ্য সিমটম, যে রোগকে অন্য রোগ থেকে আলাদা করেছে, সেটাও কি, এই রোগে উচ্চ হাই গ্রেড টেম্পারেচার, হাই গ্রেড ফিভার, আর তার সাথে সাথে শ্বাসকষ্ট হয়, ইভেন পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়, এআরডিএস হয়, পেশেন্টের মেনিনজাইটিস হয়, আর পেশেন্টের ভাস্কুলাইটিস হয়। তার থেকে পেশেন্টের স্ট্রোক, হার্ট অ্যাটাক, এবং পেশেন্টের কনভালশন হতে পারে, অল্টার সেন্সোরিয়াম হতে পারে, পেশেন্ট ইভেন কোমাতে চলে যেতে পারে, ইভেন পেশেন্টের মৃত্যু হতে পারে। এই রোগের মোর্টালিটি রেট 40-75%। আমরা কিছুদিন আগে 2019 সালে সবাই কোভিডের সাক্ষী থেকেছি। সেখানে দেখেছি কি, কোভিড প্রচুর সারা পৃথিবীতে ছড়িয়েছে, যেটা একটা এন্ডেমিক সিচুয়েশান আমরা লক্ষ্য করেছি। সেই কোভিডের যে সংক্রমণের মাত্রা ছিল, সেটা মাত্র ছিল যেটা সংক্রমণ নয়, যেটা মৃত্যুর হার বা মর্টালিটি বা মারণমুখী যে মাত্রা ছিল 1 to 1.5%। কিন্তু নিপা ভাইরাসের এই মর্টালিটির মাত্রাটা কিন্তু 40-75%। সেটাকে, এই রোগটাকে অন্য অন্য রোগ থেকে আলাদা করে দেয়। কিন্তু এই রোগের সংক্রমণ কিন্তু কোভিডের মতো নয়। কোভিড যেমন যত মাত্রা এটা কন্টাজিয়াস, এর কন্টাজিয়াসিটি মাত্রাটা একটু তুলনামূলক কম। আচ্ছা, ট্রিটমেন্ট কি এই রোগের? কোভিড হলে তার অনেক, যেমন তার কোনো ট্রিটমেন্ট ছিল না, নিপা ভাইরাসের কোনো ডেফিনিট ট্রিটমেন্ট নেই। পুরো ট্রিটমেন্টটা হচ্ছে, পেশেন্টের যদি নিপা ভাইরাস আক্রান্ত হয়, পেশেন্টকে হসপিটালাইজড হতে হবে। সেই হসপিটালে ভর্তি হবে যেখানে আইসিইউ সেট আপ আছে বা ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, সেখানে ভর্তি হতে হবে। নর্মাল সেট আপ হসপিটালে ভর্তি হলে চলবে না। কিন্তু এর কোনো ডেফিনিটিভ ট্রিটমেন্ট নেই। তাহলে এর প্রতিকার কি বা আমাদের করণীয় কি? এই রোগ হলে আমরা যদি প্রতিকারকে, যদি অনেক আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ মানুষ, আর একটা হচ্ছে যারা হেলথ ওয়ার্কার। সাধারণ মানুষের জন্য কি করতে হবে? সাধারণ মানুষের জন্য এটা করতে হবে যে যে সকল ফল তারা খাবে, যেমন নানা রকম ফলপত্র এই সময়, শীতের সময় প্রচুর ফল পাওয়া যায়, সেগুলো বিশেষ করে ভালো করে ধুয়ে খেতে হবে। যদি কোনো ফলে দেখা যায় যে কোনো মাত্রায় দাগ আছে, কোনো ক্ষত আছে, সেই ফল না খাওয়াই ভালো। আর খেলে খুব সুন্দর করে ধুয়ে খেতে হবে। খেজুরের রস এই সময় অ্যাভয়েড করাই বেটার। তবে নলেন গুড় থেকে এই রোগ কিন্তু ছড়ায় না, নলেন গুড় খেতে পারেন আপনারা। আর এছাড়া বারবার হাত ধুতে হবে, পেশেন্টের ক্লোজ কন্ট্যাক্টে না গেলেই ভালো। আর হেলথ ওয়ার্কারদের ক্ষেত্রে হ্যান্ড গ্লাভস পরতে হবে, N95 মাস্ক পরতে হবে, বারবার হাত ধুতে হবে, এবং পেশেন্টের ক্লোজ কন্ট্যাক্টে এলে অবশ্যই প্লাস্টিকের অ্যাপ্রন পরতে হবে। এবং অবশ্যই যাতে না এই রোগটা ছড়ায়, তাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে, এবং যাতে না যেটা রোগটাকে চেন বা ট্রান্সমিশন অফ চেঞ্জটাকে রুখতে হবে আমাদের সবাইকে।
আচ্ছা, আম এখন ফেসবুক খুললেই আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে ২ জন নিপা ভাইরাসে আক্রান্ত। এই বিষয়ে আমরা সবাই খুবই আতঙ্কিত। তো এই বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, রিসেন্টলি দুজন স্বাস্থ্যকর্মী যারা বর্ধমান থেকে আক্রান্ত হয়েছেন এই নিপা ভাইরাসে, তাদের কালচার করে পাওয়া গেছে নিপা ভাইরাস পজিটিভ। সেজন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রক স্বাস্থ্য বিষয়ক সমস্ত হসপিটাল এবং ইনস্টিটিউট তাদেরকে সতর্ক করেছে যাতে এই রোগটা সম্পর্কে সচেতন আরও বাড়ানো যায় এবং এই রোগের প্রাদুর্ভাব যাতে কমানো যায় সেই রকম সমস্ত রকম ব্যবস্থা স্বাস্থ্য দপ্তর ডেফিনেটলি নেবেন। আমাদের ভারত সরকারও তার যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। তবে এই যে ছড়িয়েছেন যে দুজনের মধ্যে তারা স্বাস্থ্যকর্মী, আমাদের সাধারণ মানুষের মধ্যে এখনও সেটা দেখা যায়নি। যদি দেখা যায় নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া হবে। তবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে না এটা ছড়ায়। তবে আবারও বলবো, আমরা এটা দেখে বারবার ফেসবুক স্ক্রল করতে পদে পদে দেখে আমরা কিন্তু আতঙ্কিত হব না বা আতঙ্ক ছড়াবো না। এতে অন্য রোগের সাথে এই রোগের মিক্স আপ হয়ে যাবে। তখন আমাদের মধ্যে কিন্তু সেই কোভিডের মতো সেই যে সেই আতঙ্ক সৃষ্টি হবে, যাতে অনেক সাধারণ দুর্বল হৃদয়ের মানুষ তাড়াতাড়ি কিন্তু আরও অসুস্থ হয়ে যাবে। সুতরাং আমরা আতঙ্ক ছড়াবো না বা আতঙ্ক থেকে আমরা দূরে থাকবো। নমস্কার। ধন্যবাদ।